আচ্ছা এবার সবক নাম্বার 4 যাই। কি হরফ? হরফ এটা আবার ইসমে জামেদ কিভাবে হবে? নামও তো হরফ। এটা জামেদ পাবে কিছু নাই তো, মাসদারও নাই, জামেদ দ্বারা মুশতাক কিছু নাই, যা আছে তা। এই সবক নাম্বার 4 ধরেন, ধরছেন? কিছু বুঝার নাই? সবক নাম্বার কত? 4। আসেন এবার আমরা এখানে আলোচনা করব 6 প্রকার নিয়ে। কয় প্রকার নিয়ে? তো 6 প্রকার গুলো কি কি বলতেছে এখানে দেখেন। একটা বলতেছে শেষ আকসাম কে বয়ান। কয় প্রকার বর্ণনা? 6 প্রকার বর্ণনা বলছে। হরফে আসলিয়া और হরফে জায়দা के एतबार से কালিমা কি 6 আকসাম है। তাহলে অতিরিক্ত হওয়া বা না হওয়ার দিক থেকে ইসিম একটা কালিমা কয় প্রকার? এটা শুধু ইসিমের প্রকার না, ইসিমও হতে পারে, ফেলও হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, সামনে বিবেচনা করব কি হবে সেটা নিয়ে। দেখেন যেমন দেখেন সুলাসিয়ে মুজাররদ, এক নাম্বার কি? 2 নাম্বার সুলাসিয়ে মুজিদফি, রুবাইয়ে মুজাররদ, রুবাইয়ে মুজিদফি, হুমাসিয়ে মুজাররদ, হুমাসিয়ে মুজিদফি। কথাটা বুঝে গেছে? এতটুকু পর্যন্ত কয়টা প্রকার বললো? 6টা প্রকার। আচ্ছা এগুলো কার প্রকার বলছি? ইসিমের না কালিমার? কালিমা। তাহলে এখানে ইসিমও ঢুকবে, ফেলও ঢুকবে। আচ্ছা তো এখন তো আমরা আগে পড়ছিলাম একটা ফেল নয় তো সুলাসি হয়। হুমাসি নামে কি কোনো ফেল পড়ছিলাম? পড়ছিলাম? পড়ি নাই, এটা আমাদের জন্য নতুন না। আচ্ছা এবার আমরা দেখবো হুমাসি নামক কোনো ফেল আছে কিনা। দেখেন এখানে একটা তম্বি দিছে, তম্বিটা আপনারা জানেন। তারপরে আমরা এবারতের সাথে পড়তেছি। দেখেন আগর কালিমা মে হরফে আসলিয়া 3 हो, যদি কালিমার মধ্যে হরফ আসলি কয়টা হয়? 3টা হয়, তো উসকো সুলাসি, তাকে কি বলে? এই সুলাসি শব্দের অর্থ কি রে? 3 বিশিষ্ট, মানে 3 অক্ষর বিশিষ্ট। কথাটা বুঝে? সুলাসি কয় অক্ষর বিশিষ্ট? 3 অক্ষর বিশিষ্ট। এরপর বলছে 4 हो তো রুবাই, যদি মূল অক্ষর কয়টা হয়? আচ্ছা এই রুবাই সুলাসি এগুলো কি মূল অক্ষর বিবেচনা নাকি মূল এবং অতিরিক্ত অক্ষর সহ বিবেচনায়? সিরিফ মূল অক্ষর বিবেচনায়, অতিরিক্ত অক্ষরগুলোকে বিবেচনা আনা হয় না। এরপর দেখেন আর 5 हो, যদি মূল অক্ষর কয়টা হয়? 5টা হয়, তো হুমাসি কেতে, এটাই কি বলে? হুমাসি বলে। ফের আগর উন হরফে আসলিয়া কি সাথ কালিমা মে কোই হরফ জায়দা हो, যদি ওই হরফ আসলির সাথে যদি কোনো হরফ কি হয়? অতিরিক্ত হয়, তো উসে মাজিদফি কেতে, তাকে কি বলে? মাজিদফি বলে। তাহলে এভাবে সুলাসিয়ে মুজাররদ, এই খেয়াল করেন, সুলাসিয়ে মুজিদফি, রুবাইয়ে মুজিদফি, হুমাসিয়ে মাজিদফি। দেখেন উনি একটা প্রশ্ন করতেছে শেষ আকসাম কা বয়ান, আমাদের এটা হাইলাইট না। তো উনি বলতেছেন যে বা কিতাবটা উর্দুতে, তো উর্দু 6 আকসাম কা বয়ান, এভাবে না বলবে, শেষ আকসাম কা বয়ান কেন বলতেছে? কারণ এটা একটা নাম দিছে, শেষ আকসাম দিছে না? ওই দিছে কি না? এটা কি দিছে রে নাম? তো আপনার নাম এটা হচ্ছে, ওর নাম হচ্ছে সাকিব, তোকে বাংলা থেকে বিচক্ষণ বলবো? এই বিচক্ষণের বর্ণনা এভাবে বলবো নাকি সাকিবের পরিচয় লিখবো? কিছু বুঝেন নাই? সাকিবটা তো আরবি ভাষার শব্দ, আমার কথাটা বুঝতেছেন? শেষ আকসামের একটা কি নাম, হাফত আকসাম নাম, সে আকসাম নাম। কথাটা বুঝেছে? নাম ধরে এরপর পরগুলো আসতেছে। তারপর দেখেন তাইলে মাজিদফি মানে কি বলেছি? অতিরিক্ত কি রয়েছে রে? আর যে অতিরিক্ত না থাকে তাকে বলা হয় মুজাররদ, তাকেই বলা হয়। আমরা জানি মুজাররদ মানে মুক্ত, আর মাজিদফি মানে যুক্ত। মুজাররদ মানে, মাজিদফি মানে, মাজিদ মানে জিয়াদা, মানে অতিরিক্ত হয়েছে এখানে। তাহলে অতিরিক্ত হলে হবে মাজিদ, অতিরিক্ত না হলে হবে। তাহলে দেখেন এদিকে মূল অক্ষর কয়টা? এটা সুলাসি না রুবাই? মূল অক্ষর 4টা, মূল অক্ষর 5টা, হুমাসি। এটুকু বুঝছেন? এবার দেখেন এই সুলাসি, রুবাই, হুমাসি প্রত্যেকটা হচ্ছে কয় প্রকার? সুলাসি 2 প্রকার, মুজাররদ, মাজিদফি। রুবাইটা, হুমাসিটা মুজাররদ, মাজিদফি। এখন একটা বিষয় দেখেন, সুলাসি মুজাররদ মানে কি? মূল অক্ষর তো 3টা, মূল অক্ষর কয়টা? 3টা। মুজাররদ মানে মুক্ত, অর্থাৎ মূল অক্ষর 3টা প্লাস অতিরিক্ত অক্ষর থেকে, তাহলে এটা কি হবে? সুলাসিয়ে মুজাররদ। আবার সুলাসিয়ে মুজিদফি মূল অক্ষর কয়টা? সুলাসি বলছে মানে মূল অক্ষর 3টা, তবে এই 3টা মূল অক্ষরের পাশাপাশি ওই শব্দের মধ্যে অতিরিক্ত আছে, সেটাকে বলা হয় সুলাসিয়ে মুজিদফি। অনুভাবে রুবাই মুজাররদ সেম, রুবাই মানে 4টা কি মূল অক্ষর, তো রুবাই মুজাররদ মানে 4টা মূল অক্ষর ছাড়া আর কিছু নাই, অতিরিক্ত অক্ষর থেকে মুক্ত। আর রুবাই মুজিদফি মানে 4টা তো মূল অক্ষর আছে, 4টার পরে কি আছে? অতিরিক্ত আছে। ব্যাপারটা ক্লিয়ার? সবাই বুঝছেন? এখন আসেন হুমাসি যে কথাটা বলছে, ফেল কি হুমাসি হয় কিনা? দেখেন বাস্তবে কোনো ফেল হুমাসি হয় না, বাস্তবে কোনো ফেল হুমাসি, বাস্তবে কোনো ফেল হুমাসি। হুমাসি কে হয়? ইসিম।
আমার কথাটা বুঝতেছেন? খোমাসি কে হয় ফেল, কোনো যে ফেলের মূল অক্ষর কখনো কয়টা থাকে না। এই যে আপনারা আগে যেটা শিখছেন, ফেল নয়তো সুলাসি হবে নয়তো রুবাই হবে, ফেল নয়তো সুলাসি হবে নয়তো কি হবে, রুবাই হবে। কথাটা বুঝে গেছে? ফেল কি হয় না, খোমাসি হয় না। তো এখানে যেটা লিখছে আপনাদের সহজে বোঝার জন্য মূলত কথাটা লিখে দিচ্ছে যে কালমা 3 প্রকার, সুলাসি, রুবাই, খোমাসি। বাস্তবে কিন্তু তো কালমা 3 প্রকার বললে, এই কালমা যদি 3 প্রকার বলা হয় তো কালমার মধ্যে ইসিম আছে না, তো ইসিম সুলাসি, রুবাই, খোমাসি হয়, কোনো আপত্তি নেই। তো ফেলও আছে না, ফেল কি খোমাসি হয়, তখন আপত্তি আসে না, না আসে। তার মানে এটা এই সংজ্ঞাটা আপত্তি থেকে মুক্ত নয়, এই সংজ্ঞাটা আপত্তি থেকে শুধু ওই কেমনে আলাদা করলে তো আবার বিস্তারিত অনেক বড় আলোচনা হয়তো। মনে করেন প্রথম বলতে হয়তো ফেল 2 প্রকার, সুলাসি, রুবাই, আবার ইসিমের জন্য আবার প্রকার করতে হয়তো, ইসিম 3 প্রকার, সুলাসি, রুবাই, খোমাসি। তো এগুলো এত তাল না করে একসাথে দিয়ে ফেলছে। কথাটা বুঝে গেছে? নয়তো বাস্তবে এটা কি নয়, শুদ্ধ নয়। এরপর দেখেন, তাহলে আমরা সুলাসি মুজাররদ প্রথমে দেখতেছি। হ্যাঁ পাইছেন? সুলাসি মুজাররদ একটা উদাহরণ দেখি আমরা, শুধু ফাআলা কি পাইছে রে? ফাআলা ফেল না ইসিম? কয়টা মূল অক্ষর অতিরিক্ত আছে? তার মানে সুলাসি মুজাররদ। জাইদুন এটা ফেল না ইসিম? তো জাইদ একটা নাম, তো এখানে মূল অক্ষর কয়টা, কি কি? জাইদুন এটা কোন জনে বলেন না, কোন জনে? ফাআলুন জাইদুন ইসিমের ওজন আর কি, নাকি এটা আবার ফাআলা ইয়াফআলু মিলাতে শুরু করবেন? এটার সাথে ইসিমের ওজন মিলাতে হবে, ফেলের ওজন মিলবে না। কথাটা বুঝে গেছে? তাহলে মূল অক্ষর কয়টা, 3টা, অতিরিক্ত আছে, তাহলে কি হবে, সুলাসি মুজাররদ। এরপর আসেন সুলাসি মজিদ ফি, সংজ্ঞাটা আমরা পড়ে ফেলছি, এবার একটা উদাহরণের মধ্যে আসি। দেখেন কি লিখছে, আকরামা কি লিখছে, মাদ্দা কি রে, কাপ র মিম, আকরামা। তাহলে হামদা কি, এটা কোন জন আসছে, কোন জন আসছে? তো আফ আলার মধ্যে মূল অক্ষর কয়টা, আফ আলার মধ্যে মূল অক্ষর কয়টা, কি কি? তো ফাইল নামের নিচে যারা যারা আছে কাপ র মিম তারা হচ্ছে মূল অক্ষর, আর হামদা কি? আফ আলার মধ্যে যেভাবে হামদার অতিরিক্ত, আকরামার মধ্যেও হামদার অতিরিক্ত। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন, তারপর মনে করেন সিরাজুন কি লিখছে, সিরাজুন মানে চেরাগ, এটা হচ্ছে ফিআলুন। আচ্ছা দেখেন, ফিআলুন শুধু খেয়াল করেন, সিরাজুন খেয়াল করেন না, ফিআলুন। তাহলে ফিআলুন যদি হয়, ফিআলের মধ্যে মাদ্দা কি, কোন সন্দেহ আছে? আলিফটা কি? তো ফিআলুন ওজনে সিরাজের মধ্যে কি হবে, তাহলে মাদ্দা কি, সুলাসি না রুবাই, মুজাররদ না মুজিদ ফি? মুজিদ ফি, কারণ একটা আলিফ অতিরিক্ত হয়েছে। ইয়ে আছে, এই বিষয়টা বুঝছেন তো? তারপর দেখেন রুবাইয়ে মুজাররদ, রুবাইয়ে মুজাররদ। আচ্ছা রুবাইয়ে মুজাররদ একটা উদাহরণ দেখি আমরা, যেমন প্রথমে একটা ফেল থেকে জালজালা কি লিখছে, জালজালা কি লিখছে, 12 বাজানে ফালালা, এটা রুবাই না সুলাসি? ফালালার মধ্যে মাথা কি রে, ফা আইন লামে আউয়াল লামে সানি, যেহেতু মূল অক্ষর কয়টা, তো এখানে কি ফাইন লাম ধরবেন, লামে আউয়াল লামে সানি। কথাটা বুঝে গেছে? মানে প্রথম লামটাও মূল, দ্বিতীয় লামটাও মূল। তাহলে ফাল আলার মধ্যে যেহেতু 4টাই মূল, তো ফাল আলার ওজনে জালজালা বা সারা, তাহলে এগুলো 4টাই কি হবে, মূল হবে। অতিরিক্ত আছে নাই, যেহেতু ফাল আলার মধ্যে কোনো অতিরিক্ত নাই, বা সারা জালজালা এগুলোর মধ্যে কি নেই, অতিরিক্ত নেই, সুতরাং এটা রুবাইয়ে মুজাররদ। এরপর দেখেন, তারপর একটা শব্দ লিখতেছে জারদাকুন কি লিখছে রে, জারদাকুন, ওজন হচ্ছে ফা লালুন, ইসিমের ওজন কি বলেন না, ফা লালুন। তাহলে ফা লালুন মধ্যে মাদ্দা হচ্ছে ফা আইন লামে আউয়াল, একটা ইসিম একটা ফেল, যেহেতু রুবাইটা ইসিমও হয় ফেলও হয়। কথাটা বুঝে গেছে? এখানে ওই জারদাকুন অর্থ লিখে দিচ্ছে, জারদাকুন মানে কি লিখছে, রুটি কা টুকরা, রুটির টুকরা কি বলা হয়, জারদাক। এরপর দেখেন, তারপর রুবাইয়ে মুজিদ ফি, মানে মূল অক্ষর 4টা হবে, অতিরিক্ত থাকবে। যেমন দেখেন একটা শব্দ লিখছে তাজান দাকা, এগুলো আমরা মুন সাহেবে পড়ছিলাম, তাজান জিন্দিক সুদন পড়ছিলাম ওখানে, আর তাজান দুকু জিন্দিক সুদন। তাহলে দেখেন তাজান দাক, এটা হচ্ছে যে 12 বাজানে তাফা লালা, তাফা তাফা লাটা রুবাই না, তাহলে রুবাই হলে মাধ্যমে কি হবে, ফা আইন লাম লাম, অতিরিক্ত কোনটা, অতিরিক্ত কোনটা, তাহলে তাফা লালা ওজনে তাজান দাক, তাজান দাকের মধ্যে কোন ধরতে হবে, কোনটা অতিরিক্ত হবে, তাহলে মাধ্যমে কি জানুন নাকি জানুন দাল বলে থেমে যাবেন, বল 3টা আবার 4টা কোনটা আবার, এটা অতিরিক্ত মনে হয়। তো এখন দেখেন, এই এদিকে খেয়াল করেন, মনে করেন জান দাক
কি লিখছে বা তাজান দাকো। এখন তাজান দাকের মধ্যে তাটা অতিরিক্ত, আপনি বুঝে গেছেন। এখন সন্দেহের মধ্যে পড়ে গেছেন জান দাকার মধ্যে কি সুলাসি না রুবাই, এখানে কি আরো অতিরিক্ত বের হতে পারবে কিনা, এর একটা সন্দেহ আসে না। আমি আপনাদের একটা জিনিস বুঝাই, মানে এগুলো আপনাদের ইবতিদাই সময়, এই সময়টা এই ব্যাপারটা আসতে পারে যে কি তাজান দাকো, তাজান, আমার কথাটা বুঝেন, তাজান, এই কথাটা বুঝতেছেন, তাজান দাকো, এটা কোন জনে তাফা, তো তাফা আল্লাহ যদি হয় আমরা জানি এটা রুবাই, তাহলে রুবাই ফা আইন লামে আউয়াল লামে সানি, ঠিক আছে। তাটা কি তাটা অতিরিক্ত, যে এটা ব্যাপারে কোনো সন্দেহ আছে, তাহলে আমি তাটা কেটে দিলাম। এখন মনে করেন কোনো কারণে আপনি জানেন না এটা সোলাসি না রুবাই, কোনো কারণে আপনি জানেন না এটা কি সোলাসি না, তা আপনার কাছে মনে হচ্ছে জাটা মাদ্দা, নুনটা মাদ্দা, দালটা মাদ্দা হবে। এখন কফেটা নিয়ে বাজি গেছেন, এটা কি আমি মাদ্দা ধরবো কিনা। এবারে দেখেন তো কফকে যদি মাদ্দা না ধরেন কি ধরতে হবে, অতিরিক্ত, মানে কি ধরতে হবে, সাল তুমি নিহার মধ্যে কফ আছে, তার মানে জিন্দিগি দিকে হবে না, আমার কথাটা বুঝতেছেন, এটা অতিরিক্ত হবে না, তার মানে কি অক্ষর, বিষয়টা বুঝে গেছে, এভাবে ধরতে পারবেন সহজেই। হ্যাঁ, কোনটা অতিরিক্ত দে, হ্যাঁ ও কথা, ওর প্রশ্নটা গতকালকে আমরা তো দিছিলাম কিনা, যে বলছিলাম যেগুলো অতিরিক্ত অক্ষর লেখা আছে সেগুলা মূল হতে পারে, কিন্তু যেগুলো 10টার বাইরে সেগুলো কখনো কি হবে না, এটা কালকে দিয়ে গেছি উত্তরটা। তুমি প্রশ্ন করতেছো, ও বলতেছে আমি নুনটাকে অতিরিক্ত জানলে সমস্যা কি, নুনটাকে কি আর অতিরিক্ত জানবে না, কারণ এটা ফা স্থান আছে না, আইন স্থান আছে না, আইনটা জিন্দিগিতে অতিরিক্ত হতে হবে, ফলে দুইটা লামের মধ্যে একটা লাম অতিরিক্ত হতে পারে, আমার কথাটা বুঝেন নাই মনে হয়, ফলে দুইটা লামের মধ্যে একটা লাম কি হতে পারে, অতিরিক্ত হতে, যেমন আমরা গতকালে মার ইফ আল্লাহ একটা লাম একটা অতিরিক্ত বলছিলাম কিনা, তাহলে হলে লাম একটা অতিরিক্ত, আইনটা তো আর কি হবে না, অতিরিক্ত হবে না, বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন, তারপর খেয়াল করেন রুবাই মুস্তি করতেছি না, এরপর দেখেন সিমসার, সিমসার মানে কি দালাল, ওই কি রে দালাল মানে কি, দালাল মানে সিমসার না, সিমসারটা আরবি শব্দ, এটা বাংলা কি, এমনি দালাল শব্দের অর্থ হচ্ছে নির্দেশকারী, দালাল মানে কি, আরে দাল্লালুন, দাল্লাল মানে যে নির্দেশ করে। মনে করেন আপনি জিজ্ঞেস করতেছেন একজনকে, এই আমার ওই উজুরের বাসা কোথায় রে, একজন বলেছে আপনাকে এদিকে, তো উনি হচ্ছেন আপনার দালাল, উনি আপনার কি যে কি দেখাইছে, পথ দেখাইছে, পথ দেখানোকে কি বলে, দালাল। তো এই যুক্তিতে মনে করেন পীর সাহেব পথ দেখায় না, তো উনি এক ধরনের দালাল, উনি আল্লাহ দালাল আর কি, কার দালাল, আল্লাহর পথের দালাল। কিন্তু এখন আমাদের এখানে ভুল ব্যবহার হচ্ছে আর কি, দালালটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় আর কি, কথাটা বুঝেন নাই। আবার কাউকে দালাল বলি না, এখন পীর সাহেবকে দালাল বলে আপনাকে আস্ত রাখবে, অথচ উনিও বাস্তবে একজন কি দালাল, ঠিক আছে। আবার দলাল না, দলাল মানে পথভ্রষ্ট, দালাল দাল দিয়ে। এরপর দেখেন এক তো এখন বেশিরভাগ পীর যেগুলো বন্ড রয়েছে এগুলো দালাল, এগুলো কি দলাল, ঠিক আছে, বলো দাল কেটে দত করো তোমার কাজ শেষ। এরপরে দেখেন ফেলাল, তারপর কি লিখছে, তাহলে এই সিমসারটা কোন জনে, ফেলাল অনুজনে, তাহলে এটা রুবাই না সুলাসি, তাহলে ফা আইন লাম লাম মাদ্দা ধরলাম, মাঝখানে একটা আলিফ, এটা মূলক্ষর হতে পারবে জিন্দিগিতে, তার মানে এটা কি অতিরিক্ত। তো সিমসারের মধ্যে মূলক্ষর কি, সিন মিম সিন র, আলিফটা কি অতিরিক্ত, বিষয়টা বুঝে গেছে। এখন দেখেন খুমাসিয়া মুজাররদ, আমরা বলছিলাম খুমাসি কি হয় না ফেল, তো খুমাসি কি হয় যে খুমাসিয়ে বলেন না, খুমাসিয়া মুজাররদ, তো খুমাসি ফেল হতে পারে, এটার দলিল এখন দেখবেন। দেখেন একটা উদাহরণ লিখছে জাহ মারি শুন, জাহ এটা মানে হচ্ছে বুড়া মহিলা, বুড়ি মহিলা, কি মহিলা, ফেলের উদাহরণ আছে, ফেলের উদাহরণ আছে, তার মানে খুমাসিটা কি হয় না। এতক্ষণ একটা ফেল দেখছিলেন একটা ইসিম, কিন্তু এখন কি দেখা যাচ্ছে শুধু ফেল দেখা, বুড়ি আওরাত এটা ফেল না, বুড়ি আওরাত এটা, বুড়ি মহিলাটা কি ফেল না। আচ্ছা দেখেন তো জাহ মারি শুন, এটা হচ্ছে খুমাসিয়া মুজাররদ, তার মানে পাঁচটা আছে, পাঁচটাই কি মুলাক্কর, এটা কোনজনে ফা লালিলুন, কি রে ফা লালিলুন, জাহ মারিসুন ফা লালিলুন, ঠিক আছে। তো কি বলবেন
ফাটা ফা কালিমা, আইনটা লামটা, তারপরটা লামটা লাম কালিমা না, লামে আউয়াল, লামে সানি, লামে সালেস, ঠিক আছে? তিনটা লাম। এবার দেখেন হোমাসিয়া মুজিদ ফি, হোমাসিয়া মাজিদ ফি, ঠিক আছে? তাহলে পাঁচটা মুলক্কর থাকবে, প্লাস কি থাকবে? অতিরিক্ত থাকবে। যেমন লিখছে একটা দেখেন খানদারিসুন, কি লিখছে? খানদারিসুন, খানদারিসুন মানে কি লিখছে? পুরানি শরাব। কি ইসিমের মধ্যে হতে পারে, সমস্যা কি? দেখেন পুরানি শরাব মানে পুরাতন শরাব মানে এমনি সবসময় মত না, শরাব মানে পানীয় হয়। কি হয়? পানীয়। শরাব মানে তো পুরানি শরাব মানে পুরাতন মদ, কেন ধরবো? পুরাতন পানীয়। দেখেন তাহলে এখন দাঁড়িয়ে শব্দ আসছে ফা লালিলুন, ওই কিরে, তাহলে মুলক্কর কি হতে পারে? ফা আইন, লামে আউয়াল, লামে সানি, লামে, ইয়াটা জিন্দগিতে মুলক্কর হতে পারবে, কারণ ফা আইন লামের মাঝখানে তার কোনো কিছু অতিরিক্ত হওয়ার সুযোগ নাই না? আছে? আছে। তার মানে ইয়াটা কি? তখন দাঁড়িয়ে মধ্যে মূল মাত্রা কি? নুন ডাল র। হ্যাঁ তুমি মুখে কলা নিছ আরাফাত, কথাটা বুঝতে জানি কি হবে? হোমাসিয়ে মুজিদ ফি, যেহেতু একটা কি অতিরিক্ত আছে, ইয়া অতিরিক্ত আছে। কথাটা বুঝে গেছে? তো এই জন্য আমাদের ফায়দার মধ্যে বলতেছে, আমরা শুরুতে কাটি দিই না কেন? কাটি দিই না যে কারণ দেখেন ফায়দার মধ্যে কি বলতেছে, বলছে হোমাসি মুজাররদ মুজিদ ফি সির্ফ আসমা হতে হে, আফাল হোমাসি নেহি হতে। ক্লিয়ার করে দিছে না? এই জন্য শুরুতে আমরা কেটে দিই না এটা, নয়তো শুরুতে বলছিল নাকি শুদ্ধ ছিল, কালিমার প্রকার বছর বলছিল না? তো এই জন্য কেন লাস্টে এসে ক্লিয়ার করে দিচ্ছে যে হোমাস এটা সির্ফ কে হয়, ইসিম এটা ফেল হয় না। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তো এখন কি বলতেছে দেখেন, তম্বি একটা কথা বলতেছে, এদিকে দেখান তো। দরবা সুলাসিনা রুবাই, সবাই হুঁশ রেখে কথা বলবেন। দরবা সুলাসিনা রুবাই, দরবা মুজাররদ না মুজিদ ফি? দরবা যেহেতু কি নাই, অতিরিক্ত হরফ নাই। আচ্ছা, তাহলে দরবা এটা মুজাররদ, সবাই বুঝে গেছে? সবাই একমত? একতলাপ আছে? আচ্ছা, তুমি দাঁড়াও। ইয়াদরিবু মুজাররদ না মুজিদ ফি? ঝামেলা না? দরবাকে কি বলছি? ইয়াদরিবুকে কি বলতেছি? উনি বলতে মাজিদ ফি, বলছে না মাজিদ ফি নয়, সেটা কি? যদি মাজির ওয়াহেদ মুজাক্কার গায়েবটা কোনটা? মা, এই জিনিসটা এখানে তম্বি দিয়ে ক্লিয়ার করে, তম্বি মানে সতর্কতা, মানে আপনাদের নোট করতে বলতেছে এই জিনিসটা। মাজির ওয়াহেদ মুজাক্কার গায়েব যদি মুজাররদ হয়, তার থেকে যা যা বের হবে সবই কি? মুজাররদ। আমরা মুজাররদ মুজিদ ফি এগুলো বিবেচনা করবো যে মাজির ওয়াহেদ মুজাক্কার গায়েব দিয়ে। আবার তসনিয়া মুজাক্কার গায়েব না, এখানে আবার ফালা বললে আরিফ একটা বাটকে আটকে বসে থাকবেন। কথাটা বুঝেন নাই? দরবা দরবা বললে বলে আলিফ একটা অতিরিক্ত দেখতেছি, মনে হয় এটা মুজিদ ফি। বিষয়টা বুঝছেন? তাহলে কি বিবেচনা করবো যে মাজির। আমার দিকে দেখান, তাহলে সার্বসাকুল্য কথা কি আসতেছে? যদি মাজির ওয়াহিদ মুজাক্কার গায়েবটা মুজাররদ হয়, যত সিগা বেরিয়ে আসবে সামনে সবগুলো কি হবে? অতিরিক্ত থাকুক না থাকুক সবগুলো কি হবে? মুজাররদ। আর যদি মাজির ওয়াহিদ মুজাক্কার গায়েবটা মুজিদ ফি হয়, যা বেরিয়ে আসবে সবগুলো মুজিদ ফি। বিষয়টা ক্লিয়ার না? বুঝেন নাই? এই জিনিসটা এখানে ক্লিয়ার করছে, কথাটা বুঝে গেছে? দেখেন কি লিখতেছে, अगर फ़ेल माजी का सिगा वाहिद मुज़क्कर गायब मुजर्रद हो तो उससे मुश्तक होने वाले तमाम अफ़ाल व अस्मा भी मुजर्रद ही कहलाएंगे। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এখানে একটা ভুল লিখছে, কে বলতে পারবেন? দেখি বলুন তো, আমি আবার বলি, ভালো করে নজর দেন। अगर माजी फ़ेल माजी का सिगा वाहिद मुज़क्कर गायब मुजर्रद हो तो उससे मुश्तक होने वाले तमाम अफ़ाल व अस्मा भी मुजर्रद ही होगी। आसमा बड़ा भूल, क्या ना भूल, क्या ना भूल बोला? फैला माज दिखे तो फैले बेर हो ताई ना, तो फैला माज दिखे ना सिरुन बेर হয় না, মানসুরুন হয় না, দূর হুক না। আমরা তো বিবেচনা করব কি দিয়ে? মুলক্কর বিবেচনা করব কি দিয়ে? মাজি দিয়ে না? কথাটা বুঝেন নাই? তো মাজি থেকে মুজারে বের হোক, মাজি থেকে ফেল বের হয় না, ইসিম বের হয় না? আগে দেখছে হয় না? না হয়? কোনটা? ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে তফজিল, এগুলো মুজার থেকে বের হয়েছে, মানে মূলত মাজি থেকে বের হয়েছে তো নাকি না? ওই
আমার কথা বুঝতেছেন? কার থেকে বেরোছে? মাঝি থেকে। বিষয়টা ক্লিয়ার? কার থেকে বেরোছে? তাহলে মাঝ থেকে ইসিমে বের হয়, ফের তো ভুল আছে? ভুল নাই। আপনারা এটা ভুল ধরার জন্য, ভুল ধরার জন্য আমি বলছি এখানে ভুল আছে। কথাটা বুঝতেছেন? ফিকা কালকে ফাঁকাত বলছে, ফাঁকাত বের করতে গিয়ে আবার উল্টা পাল্টা ফাঁকাত বের করে ফেললে আরেক মসজিদও পড়বেন। দেখেন তো বলতেছে আগর চেয়ে উনমে 4 হরফ भी आ रहा हो, যদিও বা ওই ইসিমের মধ্যে মানে ফেল থেকে যেটা বেরোছে মাঝি থেকে সেটার মধ্যে 4 অক্ষর আসুক 5 অক্ষর যাই আসুক না কেন তারপর সেটা কি থাকবে? মুজাররদ থেকে যাবে। যদি কি মুজাররদ হয়? মাজির ওয়াহিদ মুকর গায়েবটা মুজাররদ হয়। কথা ক্লিয়ার? তাহলে কেউ যদি প্রশ্ন করে হুজুর দরিবুন মুজাররদ না মুজিদফি, তো যদি বলে কেমনে মুজাররদ, এর মধ্যে অতিরিক্ত অক্ষর আছে, কি বলবেন? কারণ মাজির ওয়াহিদ মুকর গায়েবটা দেখেন এটার মধ্যে কোনো অতিরিক্ত অক্ষর নেই। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এবার এরপরে মুজিদ ফিগর দেখাইছি, আমরা পরবর্তী সবকে চলে যাই। হাফ আকসাম, এগুলো আমরা আগে পড়াইছি তো এই জন্য তাড়াতাড়ি টানতেছি। দেখেন কয় প্রকার নিয়ে আলোচনা এখন? 7 প্রকার। কোনগুলা? জিন্স। ঠিক আছে, দেখেন এগুলো শেখার জন্য আমাদের মিজান শিখতে হয়েছে, মুনসাইব শিখতে হয়েছে, পানও শিখতে হয়েছে। এখন 2-3-5 প্রকারের মধ্যে সব কিছু শিখে ফেলতেছে। খেয়াল করেন, এটা হচ্ছে গাইডের সুবিধা, এই জন্য আমরা গাইড কিনি, তাই না? এরপর দেখেন খেয়াল করেন, এবার শব্দের মূল অক্ষর পড়ছি না আমরা, দেখুন সিরিয়ালটা কত সুন্দর। দেখেন এখানের প্রথম আমাদের মূল অক্ষর চিনাই ফেলছে নাকি চিনাই নাই? মূল অক্ষর চিনাইছে কিনা? কোনটা সুলাসি রুবাই এগুলো চিনাই ফেলছে। এখন বলতেছে মূল অক্ষর বিবেচনায়, মূল অক্ষর এগুলো অতিরিক্ত অক্ষর বিবেচনায়। এখন শুধু কি নিয়ে আলোচনা চলবে? তো মূল অক্ষর সুলাসি হোক, রুবাই হোক, হোমাসি হোক, এই মূল অক্ষর বিবেচনায় সমস্ত ইসিম বা ফেলকে কয় প্রকার ভাগ করা হবে? 7 প্রকারে। কয় প্রকারে? বুঝতেছেন? কয় প্রকার ভাগ করা হবে? 7 প্রকার ভাগ করা হবে। কথাটা বুঝে গেছে? দেখেন এবার তো বলতেছে কি এগুলোকে বলা হয় জিন্স। কি বলা হয়? এখানে জিন্স মানে কি বলছিলাম? জিন্স মানে কি বলছিলাম? মাশাআল্লাহ, ঠিক আছে। জিন্স মানে এখানে মূল, অর্থাৎ মূল অক্ষর বিবেচনা যেটা হয়। জিন্সের অনেক অর্থ হয়। জিন্স মানে জাতি হয়, জিন্স মানে লিঙ্গ হয়। এখানে কি লিঙ্গ নাকি মূল? এটার মূল কি, এটার আসল কি সেটা বের করতেছে। দেখেন বলতে এটা 7 প্রকার। সহি, মাহমুস, মুদাফ, মেসাল, আজওয়াফ, নাকেস, লফিফ। আজওয়াফের মধ্যে আলিফ আছে? আজওয়াফুন নাকি আজওয়াফুন? আজওয়াফুন, ঠিক আছে। আজওয়াফ আলিফ দিয়েন না। এরপর দেখেন ফায়দা, দেখেন কি বলতেছে। আলিফ ওয়াও ইয়া কো হরফে ইল্লত। আলিফ ওয়াও ইয়াকে কি বলে? কি বলে? হরফে ইল্লত মানে কি? হরফে ইল্লত মানে কি? দুর্বল হরফ। আচ্ছা, বলছে উনকে আলাওয়া বাকি তামাম হরফে তাহাজ্জি। হরফে তাহাজ্জি মানে হরফে হেজা। ওই হরফে কি বলে? হরফে হেজা এটা কি জিনিস? আবার আলিফ বা তা আছে পড়ছেন না? এগুলোকে বলা হরফে হেজা। মানে আমাদের চট্টগ্রামের মধ্যে একটা কথা বলতো, বানান করে বলে এটাকে বড় বলতো হেজো করে বড়। আপনারা শুনছেন কিনা জানি না। হেজো, হেজো মানে হরফে হেজা, অর্থাৎ হরফে হেজা আলিফ বা বা করে বড়, আলিফ বা তাই বা বড়। কথাটা বুঝছেন? এটা মানে হরফে হেজা। হরফে হেজা মানে বানান হরফ, বানানের হরফ যেগুলো দিয়ে বানান করেন। ঠিক আছে, দেখেন তো হেজা যে কথা তাহাজ্জিও একই কথা। কথাটা বুঝে গেছে? আচ্ছা, তাহাজ্জি কো হরফে সহিয়া কেতে। তাহলে হরফে ইল্লত বাদে বাকিগুলা কি? ওই হরফে ইল্লত বাদে বাকিগুলা তাহলে হামজা, এটা হামজা, এটা কিছু বলতেছে না। হামজা এটা হরফে সহি, কারণ হামজা এটা কি? এটা হরফে ইল্লতের মধ্যে পাওয়া যাচ্ছে না। যদিও বা মাহমুস এটা দুর্বল, কিন্তু এটা কি হরফে সহি নাকি হরফে ইল্লত? হরফে ইল্লত বাদে যা আছে সব হরফে সহি। ঠিক আছে, হ্যাঁ হরফে সহির ক্যাটাগরির মধ্যে পার্থক্য আছে। মনে করেন আপনারা এখানে সবাই সুস্থ না অসুস্থ? তো এবার সবাইকে কিরকম সুস্থ? কেউ হয়তো সামান্য করে অসুস্থ আছে না নাই? ওই মাহমুদ এটা সামান্য করে অসুস্থ হয়ে গেছে রে, এমনি সুস্থ নেই, তবে মাঝখানে করে কি সামান্য করে অসুস্থ, এরকম আর কি। দেখেন কি আমরা কি বলতেছি দুর্বলের মধ্যে? এখানে কেউ কেউ অসুস্থ আছেন? আমরা বলি না হরফে ইল্লতের মধ্যে সবগুলো একই রকম না। ওয়াও সবচেয়ে বাড়ি, সবচেয়ে দুর্বল হচ্ছে ওয়াও, তারপর হচ্ছে ইয়া, তার আলিফ, তার এরকম বলছি না? তার সাথে এগুলা ধরো আমি কি বলতে চাইছি ওটা বুঝে না, এই জন্য আমি বলতে চাইছিলাম যে বাকিরা সবগুলো হরফে সহি। তো হরফে সহি হলে মাহমুজের মধ্যে তালিল কেন করি? এটা হরফে সহি হলো তালিল করি কেন? একের মানে সামান্য দুর্বলতা আছে এটার মধ্যে, এমনি সহি মানুষ, তবে একটু পেটা কামড়াচ্ছে আর কি। দেখেন কি নাহুর ভাষা কি জন্য লাগতেছে আমাদের? দেখেন
এই এদিকে খেয়াল করেন, সহি। এবার দেখেন সহি 7 প্রকার বলছিলাম না? প্রথম না আলোচনা কার? সহির আলোচনা। এখন দেখেন সহি কাকে বলে? যার মধ্যে কি নেই? হরফে ইল্লত নেই। ওই যার মধ্যে আবার হামজাও নেই। ওই ফেটে ব্যথা করতেছে একটু, এটাও নেই, একদম সহি, মানে একদম খাঁটি সহি লাগবে আমার কাছে। কথাটা বুঝতেছেন তো? যার মধ্যে কি নেই? আমরা এটা আগে বলছিলাম না, হরফে ইল্লত নেই, হামজা নেই, এক জাতীয় দুইটা হরফে সহিও নাই, এক জাতীয় দুইটা, সেটাকে কি বলা হয়? তো দেখেন মাহমুজ মানে এক জাতীয় দুইটা হরফে সহি না? মানে এক জাতীয় দুইটা হরফ না? মাহমুজ মানে কি এক জাতীয় দুইটা? তো এটা হরফে সহি হতে পারে না? বলেন না মুদাফ। ও মাহমুজ না, মুদাফ। মুদাফ মানে এক জাতীয় দুইটা হরফ কিনা? মনে করেন রাব্বা, বাবা দুইটা আসছে না? তো বলেন দে সবগুলো যদি একই লেভেলের সহি হয় তো রাব্বার মধ্যে কেন তালিল করেন? বলে এটার মধ্যে একটু ফেটা কামড়ানি হয়েছে দে। কথাটা বুঝতেছেন? এমনি মানুষ কি সহি আছে, হরফগুলো সহি আছে। তারপর দেখেন মজা করে বলতেছে শেখার জন্য। যেমন সহির মধ্যে দেখেন তো কি বলতেছে এখানে, হামজাও হবে না, এক জাতীয় দুইটা হরফে সহিও হবে না। আমার কথাটা বুঝতেছেন? এরপর দেখেন মাহমুজ। দেখেন মাহমুজ কাকে বলে? বলে মাহমুজ বলে যার মধ্যে কি হয়? যার মধ্যে কি হয়? এ মাহমুজ কুনসিয়া মাদ্দা কি? হামজুন মানে হামজা। তো মাহমুজ মানে মানে যার মধ্যে কি হয়? হামজা হয় না, এটা জমির। দেখেন মাহমুজটা ওই কালিমা বলতেছে না, এই ওর মারজা কি রে? ও তারা কাকে বোঝাচ্ছে? মাহমুজকে। তাহলে ইশারা কি জন্য হবে? জমির আগে নাম উল্লেখ আছে না, ইসিমা উল্লেখ আছে না? পেটা কামড়ানি হয়েছে, সমস্যা নাই, এমনি সহি আছে মানুষটা, এর মধ্যে পেটা কামড়া ঢুকছে। দেখেন মানে পেটা কামড়া ঢুকছে মানে আরবদের উচ্চারণ করতে কঠিন হচ্ছে। তালিলগুলো কেন করতে হয়? হরফের কোনো দোষ আছে? আচ্ছা হরফে ইল্লত কি আবার? হরফেটা কি আবার লাঠি ধরছে? মানে এগুলো উচ্চারণ করতে আরবদের কি রাখতেছে? কঠিন লাগতেছে। যেগুলো বেশি কঠিন লাগে এগুলোকে হরফে ইল্লত বলে একদিকে ফেলে দিছে। আরগুলোর মধ্যে মোটামুটি কঠিন লাগে, কিছুকে মুদাফ বানাইছে, কিছুকে মাহমুজ বানাইছে। বিষয়টা বুঝছেন? এরপর দেখেন এখন এই মাহমুজ আছে না, মাহমুজ মানে মুলক্কর মধ্যে কি হবা? আচ্ছা এগুলো কি মুলক্কর বিবেচনা না অতিরিক্তকর বিবেচনায়? তাহলে এখন দেখেন মাহমুদ, এদিকে মাহমুজ মানে যার মধ্যে কি হয়? হামজা হয়। তাহলে হামজাটা ফা কালমা হতে পারে, আইন কালমা হতে পারে, লাম কালমা। ফা কালমা হলে আইন কালমা হলে, লাম কালমা হলে মাহমুজে লাম। এরপর দেখেন এখন খেয়াল করেন মুজাফ। দেখেন মুজাফ মানে কি হবা? বলছে ও কালিমা জিসমে দু হরফে আসলিয়া এক জিন্স সে হো, যার মধ্যে দুটি মুলক্কর একই রকম হবে। এই দুইটা মুলক্কর বলতে দুইটা হরফে সহি, এগুলো আমরা আগে বলছিলাম। এখানে দুইটা হরফে সহি বলছে, যেখানে দুইটা হরফ আছে একই রকম, মানে মুলক্করের মধ্যে দুইটা কি? মুলক্করের মধ্যে দুইটা হরফ একই রকম, সেটা দুইটা ওয়াও ওয়াও হুক, দুইটা ওয়াও একসাথে আসছে, দুটা ওয়াও মুলক্কর, তাহলে সেটাও কি হবে? মুদাফ হবে। আমাদের পানগঞ্জের মধ্যে বলছিল দুইটা হরফে সহি একরকম হওয়ার জন্য, কিন্তু বাস্তবিকতা হচ্ছে শুধু হরফে সহি নয়, দুইটা হরফে ইল্লত যদি একই রকম হয় সেটাকে কি বলা হয়? মুজাফ বলা হয়। কথাটা বুঝে গেছে? তারপর দেখেন তাহলে মুজাফটা যদি এদিকে তাকান, মুজাফটা যদি 3 অক্ষরের মধ্যে হয় তাহলে কি বলবেন? মুজাফে সুলাসি। আর মুজাফটা যদি 4 অক্ষরের মধ্যে হয় মুজাফে রুবাই। ঠিক আছে? আচ্ছা দেখেন তাহলে এখানে আমাদের মুজাফে সুলাসি, মুজাফে রুবাই কথা বলে ফেলছে। এখানে একটা উদাহরণ আছে ফারর, মুজাফে সুলাসি। আটটা আছে গরগরা। কি লিখছে রে? গরগরা মানে আমরা গরগরা কলা বলি না, এটা আরবি শব্দ গরগরাতুন। কিরে গরগরাতুন মানে কলকলা করা না, গড়গড়া করা। কলকলা এক জিনিস, গড়গড়া এক জিনিস হওয়া, ওদিকে কলকলা করা বলতেছে। দেখেন এরপর দেখেন মেসাল। আচ্ছা আমরা মেসাল থেকে কালকে বর্ণনা করবো, আজকে আমাদের সময় চলে গেছে। এগুলো আপনারা দেখে আসবেন, মেসাল লফিফ টফি এগুলো আপনারা দেখে আসবেন। ঠিক আছে? এগুলো সহজ আছে, আমি কালকে এখান থেকে প্রশ্ন করবো, দেখি পারেন কিনা। এতটুকু থাকবে।